আজকে আমি মজার একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, মলা মাছ। এটা যেন বন্ধুরা খেতে এত মজার, আর যে বাচ্চারা তোমার চোখে কম দেখে তাদের জন্য তো খুবই উপকার। শুধু বাচ্চাদের কথা বলবো কেন, বাচ্চা বড় সকলের জন্য এই মলা মাছটা ভীষণই প্রয়োজন। কারণ মলা মাছে আমাদের চোখের জ্যোতি বাড়ায়। আর জানি তোমরা মলা মাছটা সকলেই পারো, কিন্তু আমি আমার মতো করে তোমাদেরকে আজকে রান্না করে দেখাবো। দেখো, চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা সরিষার তেল। আর সরিষার তেলের মধ্যে দেখো ফোড়ন দিয়েছি গোটা জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেখো আমি এখন একটু ভালো করে ভেজে নিব। আর এই মলা মাছের তরকারির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার পরিবারের সকল নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সকলে অনেক ভালো থেকো। দেখো, কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি একটু লো আছে কিন্তু মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে নাকি আমার মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয় আর তরকারিটা খেতেও হয় ভীষণই মজার। আমার পেঁয়াজটা ভাজা দেখো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিব। আর যত ভালো কষানো হয় বন্ধুরা, ততই কিন্তু তরকারিটা খেতেও হয় ভীষণই মজা। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বড় সাইজের 2টা টমেটো। আর টমেটো দিয়ে এই মলা মাছ রান্না করলে বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার। দেখো, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো, আর দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো খাবে, কারণ ঝালটা একটু বেশি হলেই গুঁড়া মাছের মধ্যে খেতে ভালো লাগে। আর যদি তোমরা ঝাল কম খেতে চাও বন্ধুরা, তাহলে একটু কাঁচা লঙ্কাটা কম করে দিবে। দেখো, আমি এখন একটু হালকা করে নেড়ে মাছটাকে কিন্তু আমি কষিয়ে নিব, যাতে নাকি মাছ থেকে আমার একটা কাঁচা গন্ধ না আসে। আমি কিন্তু মলা মাছ আজকে তোমাদেরকে কাঁচাই রান্না করা দেখাচ্ছি, কারণ আমার কাছে মাছ ভেজে রান্না করার থেকে মলা মাছ কিন্তু এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর যে কোনো গুঁড়া মাছটাই কিন্তু আমি এইভাবে রান্না করি। আর আমার এই মলা মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের কমেন্টগুলো পড়তে বন্ধুরা আমার ভীষণই ভালো লাগে, কারণ তোমরা যেন এত সুন্দর সুন্দর বন্ধুরা কমেন্ট করো। আমি এখন দেখো মাছগুলোকে ঢেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। আর এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করে নিব। দেখো, আমি ঢাকনাটা তুলে আবারও একটু আলতোভাবে মাছটাকে নেড়ে দিচ্ছি। আর এইভাবে আমি উল্টে পাল্টে নিয়ে মাছটা রান্না করে নিব। আর দেখতেই পারবে যে এটা এত মজার হয়েছে, আর খেতেও হয় দারুণ মজার। আমাদের তো গরমের সিজনে কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না বন্ধুরা। অবশ্যই যদি তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, তাহলে দেখতে পারবে যে তোমরা এই এক তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারবে, আর কোনো তোমাদের তরকারির প্রয়োজন হবে না। আর এই মাছটাকে যত ভালো করে একটু কষিয়ে নিবে, তরকারিটা খেতে হয় দুর্দান্ত মজার। একটু হাতে সময় নিয়ে বন্ধুরা তোমরা তরকারিটা কষাবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জলটা খুবই অল্প পরিমাণে দিবে। এই তরকারিতে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, কারণ মাখা মাখা ঝোল থাকলে তরকারিটা খেতে হয় দুর্দান্ত মজার। আমি এখন ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর নামানোর আগে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর যদি তোমাদের হাতের কাছে ধনিয়া পাতা না থাকে, তাহলে তোমরা অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিবে, তাহলে দেখবে তরকারিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এখন দেখো ধনিয়া পাতা দিয়ে
2 থেকে 3 মিনিট এইভাবে ঢেকে রান্না করে নিব, যাতে নাকি আমার ধনিয়া পাতার সেন্টটা সম্পূর্ণভাবে মাছের মধ্যে ঢুকে। দেখো আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে মলা মাছের তরকারি, আর খেতেও হয়েছে বন্ধুরা দুর্দান্ত মজার।